আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাব থেকে। আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের লেখক ইমাম আহমদ বিন মোহাম্মদ শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব। এই কিতাব থেকে আমি আপনাদের কাছে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের সৃষ্টি এবং নূর এই সম্পর্কে এখানে সুন্দরভাবে আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের ভিতরে দলিল হিসাবে পেশ করা হয়েছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি লাইক করুন এবং প্রত্যেকেই আপনারা আহলে সুন্নাত আল জামাতের আকীদা অনুযায়ী চলবেন এবং আহলে সুন্নাত আল জামাতের মানে কি যে সমস্ত হাক্কানি আল্লাহর ওলিগণ কিতাব লিখে গিয়েছেন তাদের কিতাবগুলোকে ফলো করে চলবেন। বাংলার পীর মুজাদুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন আমাদের আকাবির এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি এবং আরও বেশি বেশি করে ইবাদত বান্দেগি করতে হবে। বর্তমান সময়ে যে সমস্ত আলেম ওলামা বেরিয়েছে এরা মানুষের ঈমানকে ধ্বংস করতে চাইছে। তাই মুজাদুজ্জামান তিনি আগামী যাতে কোনো মানুষের ঈমান নষ্ট না হয় এই জন্য বিভিন্ন কিতাব থেকে তিনি হাওয়ালা দিয়ে অনেক কিতাব লিখেছেন। তিনার বিখ্যাত বিখ্যাত আলেমদের দ্বারাই তিনি লেখার অনুমতি দিয়েছেন। এই জন্য সেই সমস্ত কিতাবগুলো বাড়িতে রাখবেন, অবশ্যই আপনাদের ঈমান মজবুত হয়ে থাকবে। ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে হযরত আব্দুর রাজ্জাক বিন হুমাম বিন নাফে হুমাইর নিজ সনদে হযরত জাবির বিন আবদুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন যে হযরত জাবির বলে, আমি আরজ করলাম, হে আল্লাহ রসুল, আপনার উপর আমার পিতামাতা উৎসর্গ হোক, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন? তো তিনি বললেন, আল্লাহ রসুল বলেন যে হে জাবির, আল্লাহ তাআলা সর্বপ্রথমে সমস্ত বস্তু পূর্বে তার নূর হতে তোমার নূর পয়দা করেছে। তারপর আল্লাহ তাআলা ইচ্ছা অনুযায়ী এই নূরকে লা মাকানে পরিভ্রমণ করতে থাকে। সেই সময় লায়ে মাহফুজ ছিল না, আসমান জমিন ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, পৃথিবী ছিল না, কোনো কিছু ছিল না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মানে কি যে এখানে নবীকে সৃষ্টি করলে সেই নূরকে আল্লাহ সুবহানাহু সেই নূরকে চারটি ভাগে ভাগ করে, প্রথম ভাগে কলম, দ্বিতীয় ভাগে লায়ে মাহফুজ, তৃতীয় ভাগে আরশ, আবার চারটি ভাগে ভাগ করে একটা ভাগে হচ্ছে আরশে বহনকারী ফারিস্তা, দ্বিতীয় কুরসি, তৃতীয় হচ্ছে আবার ফারিস্তা সৃষ্টি করলেন। আবার চারটি ভাগে ভাগ করে একটা ভাগে মানে কি যে এখানে আকাশ, দ্বিতীয় ভাগে জমিন, তৃতীয় ভাগে বেহেশত ও দোজখ সৃষ্টি করলেন। আবার চারটি ভাগে ভাগ করে একটা ভাগে মুমিন বান্দাদের মানে কি চোখের নূর, মুমিন কলবের নূর এবং মহব্বতের সঙ্গে নূর যে ওয়াহাদানির বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টি করলেন। এই মাসালার মধ্যে যে নূরে মুহাম্মাদি, এরপর সর্বপ্রথম কি কলমকে সৃষ্টি করা হয়েছে এই সম্পর্কে মানে কি অনেক কিছু কথা তুলে ধরা হয়েছে। তাই এখানে সর্বপ্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর নূরকে তৈরি করা হয়েছে। তাই এখানে বলা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন যে আল্লাহ নবীকে মানে কি আপনার আল্লাহ নবীর নূরকে তৈরি করা হয়েছে, সেই নূর থেকে সারা জাহানকে তৈরি করা হয়েছে। তাহলে চিন্তা করুন যে এখানে আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে মানে কি এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, আরও কি বলেছেন যে এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে এখানে আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন তখন এই নূর মুবারকটা পৃষ্ঠে রাখলেন, তা কপালে চমকাতে শুরু করলো, নূর সব উপর গালিব হলো। আল্লাহ তাআলা আদমের নিজে ফারিস্তা তখন মর্যাদা দান করলেন, ফারিস্তা হুকুম করলো নিজ নিজ ডানায় উঠে আসমানে ভ্রমণ করলেন। আদমের শাহী বাদশাহ আশ্চর্য বিষয়গুলো দেখেন। এখানে নূর হযরতে জাবিরের যে হাদিসটা আল মাওয়াহিবুল লাদুনিয়া মানে কি হাদিসের মধ্যে পাওয়া যায়, তাহলে প্রত্যেককে বলবো যে আল্লাহ রসুল হচ্ছে নূর, নূরের তৈরি। এখানে আমাদেরকে জানতে হবে যে আল্লাহর
নবী হচ্ছেন সৃষ্টি নূরের, মানে কি সৃষ্টি নূর আল্লাহ পাকের হুকুমে তৈরি। তাই আমাদের প্রত্যেককে মানে কি এই আকিদায় রাখতে হবে। ফুরফুরা শরীফে পীর মুজাদুজ্জামান তিনা খলিফাগণ যে সমস্ত কিতাবগুলো লিখেছে সেই কিতাবের মাসলা মাসাইল এবং বিভিন্ন মানে কি ফেকার কিতাব লেখা হয়েছে, তাই মাযহাব সম্পর্কে লেখা হয়েছে, সেই কিতাবগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন এবং আল্লাহর ওলিদের কিতাবগুলো পড়বেন। এখন বর্তমান সময়ে মানে আলেম ওলামাকে কিতাব পড়তে যাবেন না, তাহলে বিভ্রান্তির মধ্যে পড়বেন। এরা জলসাতে বলছে নবী মাটি এবং তারা কিতাবেও লিখছে নবীর মাটি। তাহলে এই সমস্ত কিতাবগুলো আমাদেরকে চিহ্নিত করে কিনতে হবে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। অবশ্যই প্রত্যেকে ইমানটাকে মজবুত করে রাখবেন। ইমান কিন্তু প্রয়োজন। এখন বর্তমান সময়ে ইমান যদি আপনার ধ্বংস হয়ে যায় তাহলে আপনার খুব সমস্যা হবে।